কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30, 8:29 বাজে। আর আমি কি এখন উঠলাম? না। 8টার সময় উঠলাম? না। 7:30টার সময় উঠলাম? না। 7টার সময় উঠেছি, কারণ বরের আজকে আর্লি ছিল। ঠিক আছে, তো 7টার সময় উঠলাম, বৃষ্টি হচ্ছে। 7টার সময় উঠলাম, উঠে নিয়ে মুখ ধুয়ে আগে ভাত বসালাম, ডাল বসালাম, প্রেশার কুকারে ডাল সিদ্ধ বসালাম আর ভাতটা বসিয়ে দিলাম। 7টা 10-এ আমি বিছানা ছেড়েছি, উঠে মুখ ধুয়ে মুখ টুক মুছে আগে হচ্ছে তোমার ভাত বসিয়েছি আর হচ্ছে তোমার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপরে ঘরে এসে মাথা আঁচড়ে বিছানা তুলে তারপরে ঘর ঝাড় দিয়ে তারপরে আবার বাদবাকি কাজ করতে গেছি। তো ধনেপাতা দিয়ে ডাল করেছি, ছিল হচ্ছে তোমার শুটকি ছিল, পাঁচমিশালি শুটকির তরকারি, আর হচ্ছে বোয়াল মাছ, গতকালকে শাশুড়িমা দিয়েছিল বোয়াল মাছ। বোয়াল মাছ দিলাম, শুটকি দিলাম আর ধনেপাতা দিয়ে ডাল দিয়ে দিয়েছি, 3 রকমের। আর যেদিন আর্লি থাকে সেদিন বাড়ির থেকে খেয়ে যায় না, বিস্কুট মুখে দিয়ে যায়, আবার অফিসের ওখানটায় গিয়ে রুটি তরকা কিনে খেয়ে নেয়, রুটি যাই হোক, রুটি পরোটা ওটা কিনে খেয়ে নেয় যেদিন আর্লি থাকে। হিসাব মতন কিন্তু আমার ভাত হয়ে যায়, দিব্য খেয়ে যেতে পারে, কিন্তু খাবে না, অত সকালবেলা খেতে ইচ্ছা করে না, অনেকেই পারে না খেতে, ভেরি রিসেন্ট তো আমিও পারি না। আচ্ছা, তারপরে আমি মাছ ভাজা করেছি, আমার সকালের খাওয়ার জন্য মাছ ভাজা করেছি। আর বোয়াল মাছ হচ্ছে 2 পিস দিয়েছিল, 1 পিস ওকে দিয়ে দিয়েছি, 1 পিস আছে আমার দুপুরের জন্য। আর ডাল করলাম, তাহলে ডাল আর বোয়াল মাছ আর মাছ ভাজা, সকালবেলা 1 পিস মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে নেবো, আর দুপুরবেলায় ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো, আর বোয়াল মাছের ইয়ে দিয়ে খাবো, কষা দিয়ে খাবো। আবার রাত্রেবেলা ডাল আর মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো। কারণ রান্নাবান্না কেন করলাম না, বরের নিমন্ত্রণ আছে আজকে, ওর যেখানে কাজ করে তার সেই কলিগের বিবাহবার্ষিকী, তো সেই হিসাবে খাওয়া দাওয়া আছে, জামা কাপড় নিয়ে গেছে, সেখানে খাওয়া দাওয়া আছে, ওর রাত্রেবেলার খাওয়া নেই ঘরে, তার জন্য আমি আর আমার জন্য কিছু করলাম না, ডাল আর মাছ ভাজা যথেষ্ট যথেষ্ট। ঠিক আছে, এই হচ্ছে আমার সকালের আপডেট। এখন তো বললাম তোমাদের 8:30 বাজে, একটু পরে খাবো, কারণ আমি হচ্ছে তোমার 8:10-15 নাগাদ থাইরয়েডের ওষুধ খেয়েছি, কমসে কম 9:45 না বাজতে আমি খেতে পারবো না। আবার বেশি লেট করলে ভাত ঠান্ডা হয়ে যাবে, তখন মাছ ভাজা দিয়ে ঠান্ডা ভাত ভালো লাগবে না, বুঝতে পারলে? তো চলো তোমাদেরকে মাছ ভাজা দেখাই। মাছ ছিল হচ্ছে 3 পিস কাটা মাছ ছিল, তো সেই 3 পিসই ভাজা করেছি। সকালবেলা 1 পিস দিয়ে খাবো, দুপুরবেলা 1 পিস, রাত্রেবেলা 1 পিস, হয়ে গেল। আর ওপরে আজকে মঙ্গলবার, ওপরে নিরামিষ। এই যে দেখো, এই যে মাছ ভাজা, ঠিক আছে। আর এই কড়াইটা আজকে আর বের করবো না, শুধু মাছ ভাজা করলাম তার জন্য ঢেকে রাখি। তো আজকে রান্নাবান্নার পাট চুকে গেল, এরপরে টাইম মতন দোকানে যাব। ব্যাস, আজকে একটা মাল আসার কথা আছে, এখন বলছি না, যখন আসবে তখন বলে দেবো, ঠিক আছে? যতক্ষণ না আসে ততক্ষণ বলতে পারছি না। চলো খাওয়া দাওয়া করে নিয়ে যখন আবার মনে হবে যে না, হ্যাঁ এখন ক্যামেরাটা অন করে তোমাদের সাথে কোনো কথা বলা যায়, তখন অন করবো আবার, ঠিক আছে? আচ্ছা, এই দুটো জিনিস, ওই যে মুখ ঢাকা পুরো পড়েছিলাম না পুরো, এই দুটো রিটার্ন করছি, দাঁড়াও তো 1 মিনিট, এই দুটো রিটার্ন করছি। একটা তো এই কালার দেখতেই পেলে, একটা হচ্ছে এই যে এই কালারটা, আরেকটা হচ্ছে এই ওপরের প্যাকেটটা নেয়ও না, বাড়ির সামনে ফেলে দিয়ে যায়, তারপরেও আমি দিই। এই যে এই কালারটা খুব মিষ্টি কালার, এই দেখো, পিঙ্ক কালার, বেবি পিঙ্ক কালার, এই কালারটাও সেম জিনিস, মানে জিনিসটা সেম, তা আমার পরে ভালো লাগেনি, ওর জন্য আমি দুটোই ফেরত দিয়ে দিচ্ছি। দুটোই কিন্তু পিওর কটনের ছিল। তো ঠিক আছে, চলো। তো বন্ধুরা, আমি খেয়ে উঠলাম মাছ ভাজা দিয়ে। আসলে গতকালকে না কই মাছ ভাজা দিয়ে খেতে পারিনি, তো মাছটাকে ঝোলে দিতে বাধ্য হয়ে, মানে ভুল করে দিয়ে ফেলেছি, আর ঝোলের মাছ দিয়ে খেতে বাধ্য হয়েছি, তার জন্য সেই একটা তৃষ্ণা ছিল জিভের মধ্যে, তার জন্য মাছ ভাজলাম, তারপরে মাছ ভাজা দিয়ে ভাত খেয়ে তৃপ্তিটা মেটালাম।
এই তৃপ্তি না, পিপাসা মেটালাম, তৃপ্তি পেলাম। মাছ ভাজা দিয়ে ভাত খাওয়ার যে একটা ইচ্ছে জন্মেছিল, সেই ইচ্ছাটা পূরণ করলাম। চলো, আর শেরু সোনারে খাওয়াচ্ছি এখন। কটা বাজে বলো? 9:20 বাজে। আজকে খেলাম তো আজকে তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে আমারও শেরুরও। 5 প্যাকেট ছিল, আজকে প্যাকেট খালি, আজকে আবার আনতে হবে। কালকে 3 জনের 3 প্যাকেট, আজকে এই 2 জনের পেলাম হাতের কাছে, 2 জনের দিয়ে দিলাম, শেষ করলাম। আর এই দুটো পার্সেল আমাকে ডিসপ্যাচ করতে যেতে হবে, আর একটু বাজারে দরকার আছে, তাই গাড়িটা বের করেছি। গাড়িটা বের করে এখানে নিয়ে রাখলাম। প্রথমে ওই সাইডে রেখেছিলাম, প্রথমে ওই দিকটা রেখেছিলাম, কারণ ঘর ঝাড় দিতে হলো। বড় আর্লি গেছে, যেদিন আর্লি যায় সেদিন তো দোকান খুলতে পারে না। তো আমি এসে আগে ঘর ঝাড় দিয়ে বারান্দা ঝাড় দিলাম, ততক্ষণ পর্যন্ত গাড়ি ওই সাইডে রেখেছিলাম। ওই পাশে দোকানগুলো এখনও খোলেনি, তাহলে গাড়িতে ধুলে যাবে ফালতু বেকার, তার জন্য ওই সাইডে রেখেছিলাম। তারপরে ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে গাড়িটার আমার চোখের সামনে এনে রাখলাম। যতই হোক কিনারে রাখা হোক, রাস্তায় রাখা তো, তার জন্য একটা ভয় তো থাকেই সবসময়। আর তারপরে এই যে জামা কাপড়গুলো বাইরে মেললাম, মেলে নিয়ে ধূপ দিলাম। ও তার আগে এক্সট্রাকে আজকে কলিন দিয়ে পরিষ্কার করেছি, ঠিক আছে? রেগুলার কলিন দেওয়া হয় না, আর হচ্ছে তোমার সপ্তাহে 1 দিন দিয়ে ওই জায়গাগুলো পরিষ্কার করলাম। আর তারপরে গিয়ে ধূপ দিলাম, তারপরে গিয়ে এদেরকে খেতে দিলাম, ঠিক আছে? কটা বাজে? 10:14 বাজে। ঠিকানা ফরওয়ার্ড করব, যদি দেখি আর মানে দুটো টিক হয়ে গেছে ফোনে, তাহলে বুঝবো যে ডিটিটিসি অফিস খুলে গেছে, তাহলে এখনই গিয়ে কাজ সেরে আবার দোকানে আসবো, ঠিক আছে? তো চলো দেখি অ্যাড্রেসটা ফরওয়ার্ড করে। দুটো টিক হয়ে গেছে, তার মানে চলে এসছে, তাহলে এখনই আমি যাই, এই মালগুলো ডিসপ্যাচ করে দিয়ে আসি, ঠিক আছে? হয়েছে না খাওয়া? হয়েছে না বাবা? আচ্ছা শোনা, খাওয়া হয়েছে না? খাওয়া হয়েছে তো, চলো যাই দিয়ে আসি। বন্ধুরা, কাজ সেরে চলে আসলাম। আজকে দুটো জিনিস আনিনি, একটা হচ্ছে চশমা আর একটা হচ্ছে হেডফোন। আমি সবসময় হেডফোন নিয়ে আসি, তোমরা দেখবে আমার হেডফোনটা গলায় ঝোলে। আর চশমা সবসময় পরে থাকতে দেখো, মানে এই দোকানে আসলে সবসময় পরে থাকি। দুটোর একটাও আনিনি। বাড়ি গেলাম, গাড়ি রাখলাম, এই যে এই জিনিস আনতে গেছিলাম বাজারে গেছিলাম এই জিনিস আনতে। আর তোমার ডিটিটিসি অফিস তো এই সামনেই, সেটা আমি পায়ে হেঁটেও যেতে পারি, তার জন্য গাড়ি লাগে না। আর বাজারে গেছিলাম এই ক্যাডবেরি আনতে। এইটা হচ্ছে মাঞ্চ নাটস ম্যাক্স, আর দুটো ডেয়ারি মিল্ক ফ্রুট অ্যান্ড নাট, ওটা বাড়িতে রেখে এসেছি, ফ্রিজে রেখে এসেছি, মানে বাড়িতে গেলাম, তারপরেও এই দুটো জিনিস আনতে আমার মনে নেই। কী আর করা যাবে? 10:30 বাজে, 11:30 বাজলে পরেই এটার দরকার হবে, কিন্তু বিষয় হচ্ছে গরম তো গলে যাবে, এটাই হচ্ছে বিষয়। মনে হচ্ছে এখনই খুলে খেয়ে। আমি ক্যাডবেরির জন্য পাগল, ক্যাডবেরি, চকলেট, আইসক্রিম, এই 3টে। আইসক্রিমের প্রতি একটু কম, কিন্তু ক্যাডবেরি আর চকলেটের প্রতি মারাত্মক আমার ফোবিয়া কাজ করে। ফোবিয়া না বলি, এটা ক্রেভিংস কাজ করে, ঠিক আছে? চলো, আর কি, টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও পোস্ট করতে হবে। ব্লগ ভিডিওটা এডিট করা হয়নি, এখন একটুখানি ভিডিও দেখতে থাকা। দেখো খেতে বসে পড়লাম, 3:10 বাজে। আজকে অনেক তাড়াতাড়ি খেতে বসেছি, স্নান করেছি একটু তাড়াতাড়ি, তারপরে ননিকে দিলাম, তারপরে বড় ফোন করলো, বরের সাথে একটু কথা বললাম, তারপরে খেতে বসলাম, ঠিক আছে? আর সাথে তো গোপাল ভাঁড় আছেই, যে ফোন দিয়ে ভিডিও শ্যুট করছি সেই ফোনেই গোপাল ভাঁড় চলছিল। আর এখানে আছে মুসুরির ডাল ধনেপাতা দিয়ে, আর এই যে আছে বোয়াল মাছ। চলো খেয়ে নিই। এই দেখো এইমাত্র দিয়ে গেল, এই যে ট্রান্সপোর্টে একটা মাল দিয়ে গেল। তোমাদেরকে সকালে বলছিলাম যে যদি আসে তাহলেই তোমাদেরকে বলবো। তো এর মধ্যে আছে শাড়ি, পুজোর জন্য শাড়ি তুললাম, ঠিক আছে? ট্রান্সপোর্টে আসলো, তো এখন খুলবো, খুলে টুলে নিয়ে সাজাবো, বরকে জানিয়ে দেবো যে চলে এসছে। আর কখন কি লাইভ করব না করব সেটা একটুখানি ভাবতে হবে আমার, ঠিক আছে? তো চলো খুলে দেখি। ভিডিও কলে দেখেছি, এবার সামনে থেকে দেখি কেমন কি। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি। এই কাঠদানাটা পরে নিলাম, রেড অ্যান্ড হোয়াইটের মধ্যে এই কাঠদানাটা পরলাম, অসম্ভব সুন্দর লাগছে। আমার এই ব্লাউজটার সাথে দারুণ মানিয়েছে। এই ব্লাউজটা তো সেই বিবাহবার্ষিকীর উপলক্ষে দুটো ব্লাউজ কিনেছিলাম, একটা লাল কিনেছিলাম, একটা সাদা কিনেছিলাম। সাদাটা অনেকবার পরেছি, লালটাও পরেছি, কিন্তু এই শাড়িটার সঙ্গে এত দুর্ধর্ষ যাচ্ছে সে তোমাদের কি বলবো।
তাই না? শাড়িটার সঙ্গে কি দারুণ গেছে। আর আমি শাড়িটা প্লিট করে পরেছি জানো তো, কারণ আমি শাড়ি দেখাতে গেলে আমার অসুবিধা হবে, কারণ আমার তো একজন হেল্প করার নেই যে কেউ শাড়িটা খুলে দেবে তারপরে আমি দেখাবো, আমার নিজেকেই খুলতে টুলতে হবে, আমার নিজেকেই দেখাতে হবে। তার জন্য এই তো প্লিট করে নিয়েছি, একটু চওড়াই প্লিটটা রেখেছি যাতে করে এই পাটটা পুরোটা দেখা যায়। আর দোকানে গেছিলাম গয়না আনতে, এই যে গয়নাটা পরেছি, এটা অনেক ভারী একটা সেট। আর হচ্ছে তোমার গলায় চোকারটা পরেছি, আর এত ভারী যেহেতু সীতাহারটা যেহেতু এতটা ভারী, তার জন্য নেকলেস পরিনি, একটা চোকার পরেছি, ঠিক আছে। আর দোকানে গেছিলাম এই গয়না আনতে, তখন দেখি একজন কাস্টমার দাঁড়িয়ে আছে, তো ঠাকুরনগরেই বাড়ি ওনার। তো উনি আসলো, উনি কী যেন বলে বিছানার চাদর নিল, আর হচ্ছে একটা গলার নর্মাল মোটর চেন নিল, ঠিক আছে। দাম শুনে উনি অবাক হয়ে গেছে, বলছে তুমি লাভ রাখো? আমি বললাম হ্যাঁ আমি লাভ রাখি। বলছে বাজারে তুমি যা দাম নিচ্ছ আমাদের এই বাজারে তার থেকে দাম বেশি। বললাম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি কম লাভ রাখি তাতেই হবে। তো শেরুকে তো খাইয়ে নিয়েছি, কিন্তু আমি চা খেতে পারি না, আমার খুব প্রবলেম হবে। চলো 8টা বাজে, লেগে যাই। ভাবছিলাম 8টার মধ্যে মনে হয় আমি রেডি হতে পারবো না, তো দেখলাম হ্যাঁ রেডি হয়ে গেছি। আর এই কানেরটা কিন্তু সম্পূর্ণ সেপারেট, একদম পুরনো ডিজাইন, যেহেতু জামদানি তার জন্য একটুখানি সাবেকি গয়না পরলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে কারদানা শাড়ির স্টক, ওপাশে পোচামপল্লি আছে আর মসলিন জামদানি আছে। চলো শুরু করি। কটা বাজে জানো বন্ধুরা? 12টা 10। আর কর্তামশাই এখনও আসেনি। আমি ঘুমে ঢলে পড়ছি। এইমাত্র একটা 25-26 মিনিটের কন্ট্রোভার্সি ভিডিও করলাম আগামীকালকের জন্য। আজকের ব্লগ ভিডিওটা আমার ছাড়াও হয়নি। গতকালকে যে ব্লগ ভিডিও করেছিলাম মানে সোমবারের, সেই ভিডিওটা আজকে ছাড়াও হয়নি, এডিটই করিনি, তো ছাড়াও হয়নি। তো যাই হোক, 1.5 ঘন্টা লাইভ করেছি। লাইভ করে নিয়ে তারপরে এত খিদে পেয়েছে সে কি বলবো, একটুখানি বিস্কুট মুখে দিয়ে তারপরে ভাত করলাম, তারপরে ভাত খেয়ে নিলাম। তারপরে সমস্ত শাড়িগুলো গুছালাম, গুছিয়ে নিয়ে পরে তারপরে এই বসে এখন ভিডিও করলাম একটা। এখন বাজে 12টা 10। এখন ফোন করব, কোথায় আছে না আছে শুনবো। তো তার আগে বলি সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আর শাড়িগুলো গুছিয়ে রেখেছি, 4টে কাঠদানা বিক্রি হলো, ঠিক আছে, 4টে কাঠদানা বিক্রি হয়েছে। আশা করছি আস্তে আস্তে সব বিক্রি হয়ে যাবে। কেন বলো তো, কারণ আমি যে রিজনেবল প্রাইসে দিচ্ছি, সেই রিজনেবল প্রাইসে খুব কম মানুষ দিচ্ছে। কেউ দিচ্ছে না আমি সেটা বলবো না, খুব কম মানুষ দিচ্ছে, খুব কম মানুষ ছাড়তে পারছে এত কমে। কারণ লাভের সীমানাটা কম রাখাটা সবাই পারে না, আরও বিশেষ করে পুজোর সময়। কারণ পুজোর সময় এই গার্মেন্টস ব্যবসায়ীরা বা বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যেগুলো কিনা পুজোর সময় বেশি চলে, তারা একটুখানি বেশি লাভ রাখার চেষ্টা করে, আর আমি সেখানে লাভটা একটুখানি কম রাখার চেষ্টা করছি, ঠিক আছে। তো সেই কারণেই আপাতত 4টে কাঠদানা শাড়ি বিক্রি হলো। তো এই তো একজন নিয়েছে 2টো, আর 2জন নিয়েছে একটা একটা করে। আর যেগুলো বেঁচে যাবে সেগুলো নিয়ে একটা শর্ট ভিডিও করে দেবো, ঠিক আছে। চলো, কতটুকু হলো এই ভিডিওটা আমি জানি না। সকালবেলা গাড়িটা বের করেছিলাম, মাঝখানে এসেছিলো সায়ন এসেছিলো হচ্ছে তোমার কটার সময়, আমার লাইভ শেষ হয়েছে 10টার সময় এসেছিলো, রাত 10টার সময়। এসেই উপরে গিয়ে খাবার নিয়ে চলে যাচ্ছিলো, তখন আমি বললাম আমার গাড়িটা একটুখানি তুলে দিয়ে জানা, মামা কখন আসবে তার ঠিক নেই, ততক্ষণ বাইরে পড়ে থাকবে। বললো আচ্ছা ঠিক আছে, তাহলে পিছন থেকে ধরো একটুখানি ঠেলা না দিলে তো ওঠানো যায় না। তো তাই করলাম, গাড়িটা উঠিয়ে দিয়ে গেছে। এই তো, চলো রাখি তাহলে, টাটা। ঘুম যা পাচ্ছে।